تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার, জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। জুমা পূর্ববর্তী মুহূর্তে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগামী কয়েকদিন পরে কোরবানির ঈদ, এজন্য আজকে আমার আলোচনার বিষয় কোরবানি। আজকের আলোচনার বিষয় উদহিয়া, কোরবানি সংক্রান্ত আলোচনা। এটা বছরে একবার আসে। আমরা যেহেতু সাধারণত সবসময় এই বিষয় নিয়ে চর্চা হয় না, এজন্য ওই আলোচনা বা ওই ইবাদত যখন আসে তার পূর্ববর্তী আলোচনাগুলোতে ওই প্রসঙ্গে কথা বলাই বেশি জরুরি। এজন্য আজকের আলোচনার বিষয় হলো কোরবানি। আমার কোরবানি সংক্রান্ত আলোচনায় কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে 1 নাম্বার কোরবানি কি, 2 নাম্বার কোরবানির উদ্দেশ্য কি, 3 নাম্বার কোরবানি কখন কারা করবেন, 4 নাম্বার কোরবানির সাথে আকিকার হুকুম, 5 নাম্বার কোরবানি না করলে তার ক্ষতি কি, না করার কোনো ওয়াইদ আছে কিনা, কোনো ধমকি আছে কিনা।
কোরবানি কি আমি অতি সংক্ষিপ্তভাবে বলবো, কারণ আমার এই আলোচনার পরে আরো কিছু বিষয় আলোচনা আছে। মানে আমাদের সমাজ, আমাদের দুনিয়ার বর্তমান, দেশের বর্তমান হালত হলো এত বেশি পরিমাণে কথা বলা দরকার যে প্রতি সপ্তাহের প্রতিদিন কথা বললেও প্রয়োজনীয় বিষয়ে কথা শেষ হবে না। সেখানে এক সপ্তাহ পরে একটা বিষয়ে বা আধা ঘন্টা বা 40 মিনিট আমরা কথা বলি, কয়টা বলবো, কোনটা রেখে কোনটা বলি, এমন একটা অবস্থা তৈরি হয়। তো এই জন্য আমি আমার কোরবানি বিষয়ক আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করে এরপরে ডেঙ্গু নিয়ে কথা বলবো অল্প সময়। ডেঙ্গু, আল্লাহ আল্লাহ, কোরবানি কি? ঠিক এই প্রশ্নটা সাহাবী রাসূল নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল উযহিয়া, কোরবানি কি জিনিস? আমাদের নবীজি উত্তর বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরবানি কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুন্নাত কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার সুন্নাত হলো আদর্শ, দুই নাম্বার সুন্নাত হলো শরীয়তের বিধানের একটি স্তর। বুঝেন, সুন্নাত হলো আদর্শ, আমাদের নবীজির আদর্শ সব সুন্নাত। আবার শরীয়তের বিধানে একটা স্তর আছে সুন্নাত। বলেন তো, জোহরের নামাজে কয় রাকাত ফরজ? আগে কয় রাকাত সুন্নাত, পরে কয় রাকাত সুন্নাত? বিতরের নামাজ ওয়াজিব, বিতরের নামাজ। তাহলে ফজরে ফরজ নামাজ ফরজ, বিতর নামাজ ওয়াজিব, আর আগে পরে সুন্নাত। তো বুঝা গেল যে শরীয়তের বিধানের মধ্যে একটা স্তর আছে, যে স্তরকে বলা হয় ফরজ, আরেক স্তর আছে যাকে বলা হয় ওয়াজিব, আরেক স্তর আছে যাকে বলা হয় সুন্নাত, আরেক স্তর আছে যাকে বলা হয় মুস্তাহাব, আরেক স্তর আছে যাকে বলা হয় মুস্তাহসান। তার অর্থ হলো শরীয়তের বিধানগুলোর একটা স্তরের নাম হলো সুন্নাত। আরেকটা হলো আদর্শ, আমাদের নবীজির আদর্শ। বলেন, নবীজির আদর্শে ফরজগুলো আছে না নাই? সুন্নাতগুলো, ওয়াজিবগুলো, মুস্তাহাবগুলো, মুস্তাহসানগুলো। তো নবীজির আদর্শগত সুন্নাত যদি বলেন, তো ফরজগুলোও সুন্নাত, ওয়াজিবগুলোও সুন্নাত, সুন্নাতগুলোও সুন্নাত, মুস্তাহাবগুলোও সুন্নাত, মুস্তাহসানগুলোও সুন্নাত। কেন? এজন্য যে এটা নবীজির আদর্শ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সুন্নাত এক অর্থ হলো নবীজির আদর্শকে সুন্নাত বলা হয়, আরেক অর্থে সুন্নাত বলা হয় শরীয়তের বিধানের একটি স্তরকে। এখন প্রশ্ন হলো, আদর্শগত সুন্নাত যদি কোনো ব্যক্তি পূর্ণভাবে অবলম্বন করে, তো সেই ব্যক্তি নবীজির পূর্ণ আদর্শ মতো চললো। আর যদি কোনো ব্যক্তি ফরজ গ্রহণ করলো কিন্তু সুন্নত নামাজ ছেড়ে দিল, কোনো ব্যক্তি নামাজের সুন্নত ছেড়ে দিল, ফরজ দখল করলো, এই ব্যক্তির নামাজকে কোনো পাগলেও নামাজ বলবে না। ফরজকে সুন্নত দিয়ে যদি আপনারা না সাজান, তাহলে সেই ফরজ কোনো অবস্থাতেই ইবাদত হবে না, ইবাদত হবে না। যেমন একটা বিল্ডিং তৈরি করার সময় আমরা ভিত্তি স্থাপন করি, পিলার তৈরি করেছি, তারপরে সবগুলো ছাদ হয়ে গেছে, পুরো বিল্ডিংটা উঠে গেছে। হ্যাঁ, পুরো বিল্ডিংটা উঠে গেছে। বলেন, বাউন্ডারি না করলে বিল্ডিং পূর্ণ হবে? হবে না। বাউন্ডারি করেছি, এরপরে এটাকে প্লাস্টার করা লাগবে, ভিতরে টাইলস করা লাগবে, এরপরেও পূর্ণ হবে না। কারেন্টের ওয়ারিং দেওয়া লাগবে, পানির লাইন দেওয়া লাগবে, ময়লা আবর্জনা নিষ্কাশনের সে ব্যবস্থা দেওয়া লাগবে। সবগুলো ব্যবস্থা হলে পরে পুরো বিল্ডিংটা সুন্দর হয়। ঠিক তেমনি ভাবে আমাদের ফরজগুলো হলো ওইরকম ভিত্তির মতো, আর চতুর্দিকের টাইলস এবং অন্যান্য কর্মগুলো হলো সুন্নত। সমস্ত সুন্নত দিয়ে ভিত্তিকে সাজাইলে তখন সেটা সুন্দর হয়। আরো সংক্ষিপ্তভাবে বুঝার জন্য, গরুর গোশত খুব স্বাদের তরকারি। শুধু গরুর গোশত সিদ্ধ করলে স্বাদ লাগে না, এর সাথে অনেক কিছু দিতে হয়, লবণ, মরিচ, লং, এলাচ, তারপরে আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি দিলে পরে সেই গরুর গোশত থেকে ঘ্রাণও আসে, স্বাদও লাগে। ঠিক ফরজগুলো হলো গরুর গোশতের মানজালায়। এটা না হলে শুধু মশলা দিলে স্বাদ হয় না, আবার শুধু এটাকে সিদ্ধ করলেও স্বাদ হয় না। ফরজগুলো হলো গরুর গোশত, সুন্নতগুলো হলো মশলা। যদি কোনো ব্যক্তি ফরজের সাথে সুন্নতের অ্যাটাচড না করে, তাহলে ওই ব্যক্তির ইবাদত হবে না, স্বাদ হবে না, ঘ্রাণ হবে না, মজা হবে না, জীবন সুন্দর হবে না। উদাহরণ, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলা ফরজ,
আপনি তাকবীরে তাহরিমা বললেন, হাত উঠানো সুন্নত, উঠাইলেন না কেন? সুন্নত। হাত বাঁধা সুন্নত, বাঁধলেন না কেন? সুন্নত। আউযুবিল্লাহ সানা পড়া সুন্নত, পড়লেন না। আউযুবিল্লাহ পড়া সুন্নত, পড়লেন না। বিসমিল্লাহ পড়া সুন্নত, পড়লেন না। সূরা ফাতিহা ওয়াজিব, পড়লাম। আরেকটা সূরা মিলানো ওয়াজিব, পড়লাম। রুকুতে যাওয়ার সময় কি বলেন, আল্লাহু আকবার বলা সুন্নত, বললেন না, শুধু রুকুতে গেলেন। সুবহান রাব্বিয়াল আযীম পড়া সুন্নত, পড়লেন না। ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা সুন্নত, বললেন না। রব্বানা লাকাল হামদু বলা সুন্নত, বললেন না। আল্লাহু আকবার বলে সিজদা দেওয়া সুন্নত, বললেন না। কোন পাগলে আপনার নামাজি কইব? কথা বুঝাইতে পারি নাই। এক বেটা সোজা হইয়া খারাইছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজি কইব কে? আরে আল্লাহর বান্দা, এই নামাজের আল্লাহু আকবারের তাকবীরে তাহরিমাকে হাত উঠানোর দ্বারা সাজাতে হবে, কিরাতের মাসআলাকে হাত বাঁধার দ্বারা সাজাতে হবে, নিরিবিলি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে চুপচাপ দাঁড়িয়ে কিরাত পড়তে হবে। এরকম সুন্নতের সমস্ত আমলগুলোকে ফরজের মধ্যে বেষ্টন করলে তখন গিয়ে ওই ফরজ সুন্নতের দুটোটার সমন্বয়ে আমাদের জন্য ইবাদত হবে, নচেৎ সেটা ইবাদত হবে না। তা আমাদের নবীজি বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত। এখানে সুন্নত মানি শরীয়তের বিধান, সুন্নত নয়। এখানে সুন্নত মানি আদর্শ, মানি কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এখন প্রশ্ন হলো, শরীয়তে এটার বিধান কি? নবীজি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এখন শরীয়তে তার বিধান কি? সমস্ত ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, সমস্ত হাদিস আর ফিকহের কিতাব থেকে স্পষ্ট কুরবানি করা ওয়াজিব। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, কিন্তু আমাদের শরীয়তে হুকুম, এটা কি সুন্নত না ওয়াজিব? তাহলে ওখানে সুন্নত মানি, সুন্নত মানি শরীয়তের বিধানের স্তর নয়, সুন্নত মানি আদর্শ। আর আমাদের শরীয়তের বিধানের স্তরে কুরবানি ওয়াজিব। এখন আমাদের নবীজি যদি বলতেন যে এটা শরীয়তে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথবা যদি বলতেন এটা ওয়াজিব ইবাদত, নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ফেরত দিলেন কেন? এটা কি নবীজির সুন্নত নয়? এটা কি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নবীজির সুন্নত নয়? নবীজির সুন্নত নয়? অবশ্যই। তাহলে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের বললেন কেন? বলার অর্থ হলো, আমি হলাম ছেলে, আমার বাবা বড় আলেম ছিলেন, আমার দাদা বড় বুজুর্গ ছিলেন। এখন দাদা একটা বড় অর্থবহ নসিহত করেছেন, অনেক দামি একটা কথা বলেছেন। ওই দাদার কথাটা আব্বা আবার আমাকে বলেছেন, আমি আবার আপনাদেরকে বলছি। এখন আপনারা বলেন তো, এখানে বুদ্ধিমত্তার পরিচয় কি হবে? আমার এই কথাটা কি আমার বলে চালিয়ে দেওয়া না দাদার বলা? কথাটা আমার না, কথাটা কিন্তু এখন আপনাদের সামনে বলার মতো লোক আমি, এই জন্য কি আমি আমার বলে চালিয়ে দেব না দাদার বলা উচিত? যে আমার দাদা এমনটা বলতেন, আমার আব্বা এমনটা বলতেন, আমিও এমনটা বলছি। তার অর্থ এই নয় যে এটা দাদার কথা, এটা আমারও কথা। কিন্তু আমার কথা আমি বললে এটা শক্তি কম হবে, দাদাই বলেছেন এ কথা বললে এটা শক্তি বেশি হবে। নবীজি যদি বলতেন এটা আমার সুন্নত, তাহলে শক্তি কম হতো। আমাদের নবীজি বাবার কথা বলে দিয়েছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তো ওনার সুন্নত তো বুঝে রেখো, আমারও সুন্নত। কুরবানি কি? কুরবানি শরীয়তের একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব বিধান। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বা তরিকা বা আদর্শ। কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। বলেন তো কুরবানির উদ্দেশ্য কি? একমাত্র কুরবানির উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের আল্লাহ তাআলা বলেন, তোমরা কুরবানিতে জন্তু জবাই করো, রক্ত আমার কাছে আসে না। ওয়ালা দিমাউহা ওয়ালা লুহুমুহা, গোশত আমার কাছে আসে না। দিমাউহা, রক্ত আমার কাছে আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের দিলগুলো আমার কাছে আসে। তোমাদের কি পৌঁছে? দিল পৌঁছে। দিল কার দিলে কি আছে শুধু এটা পৌঁছে। কে কত বড় আজদাহ গরু জবাই করেছ সেটা নয়, কে কি পরিমাণ
ছুরি চালিয়েছ সেটা নয়, কার গরুর গলা কেটে কি পরিমাণ রক্তে দুনিয়া ভেসে গেছে সেটা নয়, কার গরুর ওজন কত আর গোশত কি পরিমাণ হয়েছে সেটা নয়, কার দিল কত স্বচ্ছ এবং আমার জন্য করেছে একমাত্র সেটাই পৌঁছে। এই কথাটা আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে আমাদের জীবনের সব আমলের দিকে ইঙ্গিত দিয়েছেন। তোমাদের নামাজের কিয়াম আমার কাছে পৌঁছে না, তোমাদের নামাজের সেজদা আমার কাছে পৌঁছে না, তোমাদের নামাজের রুকু আমার কাছে পৌঁছে না, তোমাদের নামাজের কিয়াম পৌঁছে না, তোমাদের নামাজের কোদা পৌঁছে না, তোমাদের নামাজের কিরাত, তোমাদের নামাজের তাসবিহ তিলাওয়াত কোনোটাই পৌঁছে না, একমাত্র তোমাদের নামাজের ইখলাসটাই আমার কাছে পৌঁছে। তোমাদের হজের সময় ইহরাম বাঁধো, ওই ইহরাম আমার কাছে পৌঁছে না। তোমাদের মাথার চুল কেটে ফেলো, সেই চুল কাটা আমার কাছে পৌঁছে না। তোমরা 7 বার তাওয়াফ করো, তাওয়াফ আমার কাছে পৌঁছে না। তোমরা লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করো, আমার কাছে পৌঁছে না। তোমরা মাগনা টাকা দিয়ে সৌদি আরব হজ করতে যাও, আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, দিলে কি আছে সেটাই আমার কাছে পৌঁছে। মানুষ বন্যায় ডুবে মরে যায়, আর ওই নাস্তিকগুলোরে সরকারি খরচ দিয়ে সৌদি আরব পাঠায়। এই সমস্ত গুলো দিয়া হাজী সাহেব হন যায়, মুসলমান হন যায় না। মানুষের টেহা দখল করে তুমি হজ করতে চলে যাইবা, মানুষের জায়গা দখল করে হায়ার চাপের মধ্যে ফালাইয়া হাজী সাহেব বনতে যাইবা। সকালে হাজী সাহেব, বিকালে বেঈমান। এগুলো দিয়ে ইমানদার হওয়া যায় না, হাজী সাহেব হওয়া যায়। মানুষকে ধর্মের দুর্বলতায় আঘাত করা যায়, নিজে মুমিন হওয়া যায় না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ধর্মের ফায়দা লুটা যায়। এই হাজী, এই হজ দিয়ে আল্লাহর কাছে তার কোনো অবস্থান পাওয়া যায় না। মানুষের ধর্মীয় অনুভূতিতে হাজী সাহেব বললে হে ভালো মানুষ, পিছন দিয়ে সমস্ত ফেরিডারে আটকায়া ফোলাডারে মাইরা এলায় খবর থাকে না। কিসের ভিআইপি মিয়া আপনি, কিসের ভিআইপি? আপনার ভিআইপি গিরির কারণে একটা ছেলে অ্যাম্বুলেন্সের মধ্যে তড়পাতে মারা যায়। আপনি কিসের ভিআইপি? কয় টাকা দাম লাগে মিয়া আপনার? অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা প্রসব হয়, অ্যাম্বুলেন্সের মধ্যে আক্রান্ত মানুষটা মারা যায়, হেরা ভিআইপি মিয়া। কয়দিন এই চেয়ারটা, কয়দিন মিয়া? 3 দিন আগেও তো মানুষের লগে আপনি একাত্রে বাজার করছেন, না মিয়া? একাত্রে বাজার করছেন, একত্রে একই পুকুরে গোসল করছেন, একসাথে বাজারে চলছেন, একই খেলার মাঠে খেলছেন। আজকে আপনারা পদ দিছে, পদ। এই পদের কারণে আপনি ভিআইপি হতে পারেন না। মানুষকে কুণ্ঠাসা করে নিজের ফায়দা লুটবেন, চলবে না। আল্লাহর ওয়াস্তে হাত জোড় করে বলছি, এই সমস্ত ভিআইপি গিরি দেখাবেন না। আচ্ছা, বাসের মধ্যে আমি আপনাকে ইনসাফের বিচার করতে বলি। বাসের মধ্যে এভাবে টান দিলে সিট পিছনের দিকে হেলে যায়, আপনি শুইতে পারেন। ঘটনার চক্রে এই সিস্টেমটা এমন হয়েছে যে পিছনে হেলাইতে গেলে ওই বেটার হাঁটুতে ব্যথা পাওয়া যায়। আমি এটার নামাইতে গেছি, কোম্পানি সিস্টেম করছে এতটুকুন, তারা সচেতনতার সাথে সিস্টেম করে নাই। এটা নামাইছি যে পিছনের লোকটার হাঁটুতে ব্যথা পাওয়া যায়। তো ওই লোকে বলতেছে ভাই আমি হাঁটুতে ব্যথা পাচ্ছি। আপনি হাঁটুতে ব্যথা হলে আমার কি, কোম্পানি তো আমার সুযোগ দিছে। আরে মিয়া, তুমি তোমার সব ফায়দা নেওয়ার জন্য ওই বেটারে পিষ্ট করবা? তোমার সব ফায়দা লুটার জন্য পিছনের লোকটাকে পিষ্ট করবা, আঘাত করবা? এটা দ্বারা বেশি দিন টিকা যাবে না ভাই, বেশি দিন টিকা যাবে না। আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি, আমার এই মিম্বর থেকে বারবার আপনাদের অনুভূতিতে আমি এতটুকু অন্তত পৌঁছাতে চেষ্টা করি, নিজে জালিম হবেন না, কাউকে মাজলুম বানাবেন না। নিজে জালিম হবেন না, কাউকে মাজলুম বানাবেন না। আপনার মন্ত্রিত্বের চেয়ারে বসা অবস্থায় আপনার গাড়ি চলতে থাকবে, ড্রাইভার তার বেল্ট খুলে নেমে যাবে, আপনি বেল্ট খুলতে পারবেন না, পানিতে ডুবে মরে যাবেন। এরকম ইতিহাস বাংলাদেশের জমিনে আছে। ড্রাইভার তার বেল্ট খুলে ফেলছে, জলদি নাইমে গেছে লাফ দিয়ে, আপনি কই বেল্ট কোন দিক খুঁজতে খুঁজতে পানিতে ডুবে শেষ। ভিআইপি গিরি দেখায়েন না মানুষের সাথে, আল্লাহর ওয়াস্তে। এটা পদ, এটা সেবার জন্য দেওয়া হয়েছে, মানুষকে পিষ্ট করার জন্য নয়, জুলুম করার জন্য নয়। মুসলমান, আমি এটুকুন কথা ভিতর থেকে জ্বলতেছে এই জন্য বলছি। ছেলেটা তিতাস নাম তার, হিন্দু সে, আমাদের কোনো কথা নাই। আসমান আর জমিনের চেয়েও দামি একজন মানুষ। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো। তো ভাই, হজ করলেই হাজি হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে হজ পৌঁছে না, মানুষের দিল পৌঁছে। নামাজ পৌঁছে না, মানুষের দিল পৌঁছে। কুরবানি পৌঁছে না, মানুষের দিল পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বলার উদ্দেশ্য হলো কুরবানির মূল উদ্দেশ্য মানুষের তাকওয়া, 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 ইখলাস, ইখলাস। সাবধান মুসলমান, আজকে আমরা মনে করি
আমি যদি কোরবানি না করি আমার ছেলে মেয়েগুলো যাবে কোথায়? আমি যদি কোরবানি না করি সমাজের মধ্যে মুখ দেখাবো কিভাবে? আমি যদি কোরবানি না করি তো আমার মানুষ কি বলবে? আমি যদি 20,000 টাকার কোরবানি করি, আরেকজন যদি 80,000 টাকার কোরবানি করে, তো তার সাথে তো আমার হবে সমতা বজায় থাকবে না। সুতরাং সে 80 করলে আমি 81 করবো, সে 82 করলে আমি 84 করবো। এরকম ধাক্কা ধাক্কির কোরবানি করবেন না। এগুলোর মধ্যে ইখলাস পাওয়া যায় না, এগুলোর মধ্যে স্বার্থ পাওয়া যায়, গোশত পাওয়া যায়। দুনিয়ার কোনো স্বার্থে নয়, একমাত্র আল্লাহর জন্য কোরবানি হবে। কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহর রেজামন্দি। কোরবানির উদ্দেশ্য কি? আল্লাহর রেজামন্দি। আল্লাহ বলেছেন কোরবানি করতে, আল্লাহ বলেছেন কোরবানি করতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, তুমি তোমার রবের জন্য কোরবানি করো। ওয়ানহার, নাহরুন শব্দ এখানে আসছে, আমি এখানে একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা বলি। নাহার, নুন হা র, নাহার। আমরা বলে থাকি জবাহ, দাল বা হা, যাবহুন। আরেকটা হলো নাহরুন। নাহরুন আর যাবহুন দুটোটার অর্থ হলো কোরবানি করো, কোরবানি করো। নাহার আর যাবাহের মধ্যে বেশ কম আছে। যে সব প্রাণীগুলোকে মাটিতে শুইয়ে গলা কাটা যায়, সেই সব প্রাণীর মাটিতে শুইয়ে গলা কাটার নাম হলো জবাহ, দাল বা হা, যাবহ। আর যেসব প্রাণীকে মাটিতে শুইয়ে গলা কাটানো যায় না, দাঁড়িয়ে থেকে কাটতে হয়, সেই সব প্রাণীকে দাঁড়ানো অবস্থায় গলা কাটার নাম হলো নাহার। নাহার, আল্লাহ তাআলা বলেন ওয়ানহার, তোমরা কোরবানি করো, মানে নহর করো। তো জবাহ আর নহর এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝছেন নি? যেই প্রাণীকে মাটিতে শুইয়ে গলা কাটা যায় সেটার নাম হলো জবাহ, আর যেই প্রাণী দাঁড়ানো অবস্থায় গলা কাটতে হয় সেটার নাম হলো নাহার। যেমন আমাদের দেশে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এরপরে মহিষ ইত্যাদি ইত্যাদি প্রাণীগুলোকে পা বেঁধে মাটিতে শুইয়ে এরপরে আমরা জবাই করি, এটার নাম হয় জবাহ। আর আরব দেশে ওরা উট জবাই করে, উট 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 কোরবানি করে। এই উটকে মাটিতে শুইয়ে কোরবানি করা যায় না। অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনেছেন, উটের এরকম লম্বা গলা, এই গলার নিচের অংশে একটা টাইট, এরকম একটা টাইট থাকে। ওদের কাছে একটা ধারালো ছুরি থাকে, বেশি লম্বা থাকে না, ছোট। এরা কি করে, এই উট দাঁড়ানো অবস্থায় গলার নিচের অংশ থেকে এইভাবে একটা পোঁচ দেয়, এরকম একটা পোঁচ দেয়, আর এই পোঁচের সাথেই তার গলাটা কেটে যায়। সে আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে বসে পড়ে, ধীর গতিতে সে মাটিতে লুটে পড়ে। এরপরে চামড়া ছিলে তার গোশতকে মানুষ ব্যবহার করে। আমার বলার উদ্দেশ্য হলো, দাঁড়ানো অবস্থায় উটকে জবাই করা হয়, সেই জবাইয়ের নাম জবাই না, সেটাকে বলা হয় নহর। আর শোয়া অবস্থায় যে প্রাণীকে জবাই করা হয় সেই জবাইয়ের নাম জবাই। আমার আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নহর করো, মানে ওই দাঁড়ানো অবস্থায় যে কোরবানি করে সেই কোরবানিটা করো। এর অর্থ হলো, মূল অর্থ, তোমরা আল্লাহর জন্য কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা, কার জন্য? লিরাব্বিকা, তোমার রবের জন্য, তোমার রবের জন্য। ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। ওয়ানহার, কোরবানি করো তোমার রবের জন্য। তাহলে আমাদের কোরবানিটা হবে কার জন্য? আমাদের কোরবানির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়ার বুকে আজকে বড় বড় টাকা, হায় হায়, 12 লাখ 15 লাখ টাকা দামের গরু গাবতলির বাজারে পাওয়া যায়। আমি আরো এক সময় হয়তো আপনাদেরকে শুনিয়েছি, যদি আল্লাহ তাআলা এই মেহেরবানি করে কোরবানির গোশতটা আমাদের জন্য হালাল না করতেন, তো আমরা আর বড় ধরনের গরু জবাই দিতাম না। সবাই 5-7 হাজার টাকা দিয়ে জবাই করে মাঠে ময়দানে ফেলে আসতাম। আমাদের আগের নবীগণের উম্মতের সিস্টেম ছিল, কোরবানি করে ময়দানে ফেলে আসতো, আকাশ থেকে আগুন এসে কোরবানির জন্তুটাকে জ্বালিয়ে দিত। যার জন্তু জ্বলতো সেটা কবুল, যারটা জ্বলতো না সেটা কবুল না। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কোনো আব্দুল্লাহ সাহেব মস্ত বড় 2.25 লাখ টাকা দিয়া একটা গরু কোরবানি করে ময়দানে ফেলে আসে, রিক্সাওয়ালায় মাত্র 6,000 টাকা দিয়া একটা ছাগল জবাই করলো, ময়দানে ফেলে আসলো, এইভাবে 5,000, 7,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ পর্যন্ত এভাবে গরু এক একটা এক এক স্তরের স্তূপের এরকম পড়ে আছে ময়দানে। সবাই তামাশা দেখতে যাচ্ছে, যে কোরবানি করে নাই সেও দেখবে, যে কোরবানি করেছে সেও দেখবে। আর আমরা যেই পরিমাণ হুজুগে বাঙালি, আমরা তো ঘরে বাড়িতে সব মাঠে চলে যাব। আমরা কি পরিমাণ হুজুগে বাঙালি, উদাহরণ দেব। মিরপুর 10 নম্বরে আসরের পরে একদিন যাবেন, যাইয়া ওয়াক থো করে কদ্দুর থুতু ফেলবেন, এরপরে লম্বা একটা লাঠি নিবেন, নিয়ে লাঠি দিয়ে থুতুটারে নাড়বেন, আর খালি এমনি এমনি ভালো করে তাকায় দেখবেন। তো আরেকজনে আইয়া দেখবো কি রে এটা, আরেকজনে আইয়া দেখবো কি রে এটা, আরেকজনে আইয়া দেখবো কি রে এটা। এরপরে দেখবেন ভিড় জমে গেছে, বাসওয়ালায় বাস থুয়া, রিক্সাওয়ালা রিক্সা থুয়া, দোকানদার দোকান থুয়া, সবাই খালি একটা একটার ঘাড়ের উপর দিয়ে এমন এমন করবো কি রে এটা, ওয়াক থো। আমরা বাঙালি, আমরা হুজুগি, আমাদেরকে যেদিক ছুটায় আমরা সেদিক ছুটি। তো যদি কোরবানি এরকম জবাই দেয় আর সব মানুষ তামাশা দেখতে যায়,
আপনারা বলেন তো এই এলাকার কোনো মানুষকে আর ঘরে পাওয়া যাবো? ওই বুড়া বুড়ি পর্যন্ত ছুটবো যে এই কোরবানি কাঠটা জ্বলে একটু দেখেই, মানে এমন এক আনকমন জিনিস। এবার আপনারা বলেন তো 2.25 লাখ টাকা দিয়ে আব্দুল্লাহ সাহেব ইন্ডাস্ট্রির মালিক মস্ত বড় কোরবানি জবাই দিয়েছে, সব চারদিক থেকে জ্বলে গেছে, আব্দুল্লাহ সাহেবেরটা জ্বলে নাই কা? আর এখনকার যেই পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেট আর উন্নত ক্যামেরা, 12 জনের সম্মেলনে 32 জন সাংবাদিক উপস্থিত হয় এখনকার হালত, কথা কয় না? 12 জনের সম্মেলনে কতজন সাংবাদিক? আরে আল্লাহ, বক্তা গো গাল দেখা যায় না ক্যামেরার ঠেলায়, মাউতের ঠেলায়। এরকম যদি হালত হয় যে আব্দুল্লাহ সাহেবের কোরবানিটা কবুল হয় নাই কা, আকাশ থেকে আগুন আসে নাই, জ্বলে নাই, আপনারা বলেন তো টেলিভিশনে ইনসেটে একবার আব্দুল্লাহ সাহেব একবার গরু দেখাইতো না? আব্দুল্লাহ সাহেব গরু কবুল হয় নাই, আব্দুল্লাহ সাহেব এই গরু কবুল। আর উপস্থিত যতজন লোক ছিল আপনার প্রভাব প্রতিপত্তি সব মাটির সাথে দাফন হয়ে যেত। কেন? সবাই আপনাকে বুড়া আঙ্গুল দেখাইয়া 4টা একাত্রা দেখাইতো, করছে, কবুল হয় নাই, দেখাইতো। মসজিদে আজ আল্লামা ইকবালের একটা শের মনে পড়ছিল, যাহা হোক, সেখানে তিনি স্পষ্ট করেছেন, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। আমায় যারা স্মরণ করে তারাও সে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রেরও দোয়া বলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রেরও দোয়া বলে। মসজিদে মানে উর্দুটা আমি ভুলে গেছি, প্রথম অংশ মনে থাকলেই হয়ে যেত। যা হোক, এই যে কথাগুলো, এই কথা দ্বারা বোঝা যায় যে আসলেই সবাই তার সম্মান একেবারে মাটির নিচে দাফন করে দিত। তো ভাইও, বলার উদ্দেশ্য হলো কোরবানি হবে কার জন্য? কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে কোরবানি হবে। কোরবানি কাদের উপর ওয়াজিব? যে সকল মানুষ মোটামুটি যাকাতের নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হবেন, বছর পূর্তির কোনো অর্থ নাই, প্রয়োজন নাই, তারপরে ব্যবসায়িক পণ্য হতে হবে এমন কোনো শর্তও নয়, শুধু যাকাতের নেসাব সমপরিমাণ পণ্যের মালিক যে ব্যক্তি হবেন হাওয়ায় যে আসলিয়ার পরে, ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব হবে। সুতরাং যত সম্ভব আমরা কোরবানি করব, কোরবানি না করে অবহেলায় এই আমলটা ছেড়ে দেব না। কোরবানির অতি সংক্ষিপ্ত একটু ইতিহাস। ইব্রাহিম আলাইহিসসালাম খাবে দেখেছেন, ইতিহাস বলতে গেলে কয়েক জুমার দরকার। খাবে দেখেছেন, স্বপ্নে দেখেছেন যে তিনি তার প্রিয় বস্তুটাকে জবাই দিচ্ছেন, উট জবাই দিলেন, 3 দিন কোরবানি করলেন। এরপরেও স্বপ্ন দেখেন তিনি গুরুত্বপূর্ণ তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিচ্ছেন। বুঝে নিয়েছেন তিনি তার চলনসই চলাফেরা করে এমন সন্তানকেই আল্লাহর ওয়াস্তে কোরবানি দিচ্ছেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা চলা করতে পারেন, তখন আল্লাহ তাআলা এই হুকুম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে বললেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই দিচ্ছি, তুমি কি বলছো? ইসমাঈল আলাইহিস সালাম বলেন যে আপনি আপনার ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা আপনি আপনার আদিষ্ট হুকুমকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, মক্কা শরীফে মিনার সেই পাহাড় দেখেছেন, সেখানে এখনো ছোট্ট একটা স্থান দেখা যায়, একটা চিহ্ন দেখা যায়, দূর থেকে জিয়ারার সময় দেখায়। ওই জায়গার মধ্যে তুলে নিয়ে গেলেন, সেইখানে জবাই দিবেন। কে জবাই দিচ্ছেন? বাবা। বাবা বলেন কে? কাকে? ছেলেকে। কেমন ছেলে? নিজের কলিজার চেয়েও বেশি প্রিয় ছেলে।
এই ছেলেকে জবাই দিচ্ছেন, ছুরি হাতে নিয়েছেন। আল্লাহু আকবার। তারিখে ইসলাম আশিক আলাইতে লিখছেন, এমন দৃশ্য পৃথিবী সৃষ্টির পরে এই পৃথিবী দেখে নাই। পৃথিবী সৃষ্টির পরে এমন ঘটনা এই জমিনে আসমানের নিচে হয় নাই। পৃথিবী সৃষ্টির পরে সূর্যের আলোতে এমন কোন ঘটনার সূচনা হয় নাই। এমন এক আনকমন নতুন ঘটনা, নিজের বাবা তার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। কার জন্যে? হযরতে আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে পাহাড় থেকে তামাশা দেখতেছেন। যখন নাকি ছুরি চলছে, জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি দেখতেছি এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে থেকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যখন নাকি ওদিক থেকে জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্তান ছুরির নিচে থেকে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম অগত্যা বলে উঠেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ কয় না? বুঝি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে উঠেছেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? ইসমাঈল আলাইহিস সালাম কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? এবার আপনারা বলেন তো, কোরবানির আগের দিন থেকে আমরা কি পড়ে থাকি? তাকবীরে তাশরিক। কোত্থেকে আসছে? এই তিনজনের ঘটনার পরিপ্রেক্ষিতে তাকবীরে তাশরিক তৈরি হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কথা বুঝতেছেন না আপনারা? সেই ঘটনার পর থেকে মহান আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হুকুম আসছে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুতরাং আমার দেখার বিষয় কর্ম সমাধান নয়, আমার দেখার বিষয় বান্দা কর্মের দিকে কতটুকু অগ্রসর হয়। কথা বলেন, এই ঘটনা থেকে কি বুঝা গেল? কর্ম সম্পাদন বান্দার কাজ না কর্মের প্রতি অগ্রসর হওয়া বান্দার কাজ? কর্ম সম্পাদন করা বান্দার কাজ না অগ্রসর হওয়া? যদি কর্ম সম্পাদন বান্দার কাজ হতো তো ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটলো না। এরপরেও আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যই প্রমাণিত করেছো। তাহলে কাজ না হতে কিভাবে প্রমাণিত হয়? বুঝা গেল আল্লাহ তাআলার কাছে কর্মপূর্ণ হওয়া উদ্দেশ্য নয়, কর্মের দিকে মানুষ কতটুকু ধাবিত হয় সেটাই উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করতেন। উনি যেই জায়গায় দাঁড়াইয়া কাবা শরীফ নির্মাণ করছেন, আল্লাহ কয়, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সেখানে তোমরা সারা জীবন 2 রাকাত নামাজ পড়ো। তিনি যেই ইসমাঈল আলাইহিস সালামের পায়ের স্পর্শে যেই জমজম, সেই জমজমে আল্লাহ তাআলা কি পরিমাণ সেটার বরকত দিয়েছেন। নবীজি বলেন, যে যে নিয়তে জমজম পান করবে আল্লাহ তাকে সেই নিয়তই পূরণ করে দিবে। কতদিন পর্যন্ত জমজম চালু থাকবে? কিয়ামত পর্যন্ত। হযরত হাজেরা আলাইহিস সালাম কি পরিমাণ আল্লাহর প্রিয়, কর্মটা কি পরিমাণ আল্লাহর কাছে পছন্দ। সাফার মারওয়ায় তিনি 7 বার আইছেন গেছেন। আল্লাহকে কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা চলতে থাকো, আরে চলতে থাকো। কি পরিমাণ, মানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলোরে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন। ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণের পরে বলতেছেন যে এলান করে দিন হজ করার জন্য, মানুষ যেন এসে হজ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ, আমিও এলান করলে মানুষ শুনবে। আপনার কাজ মুখ থেকে কথা বের করা, আমার কাজ মানুষের কানে কানে কথা পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাহা হোক, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনার পর থেকে মানুষ কোরবানি শুরু করে দিয়েছে, কিন্তু ওই কোরবানির জন্তুর গোশত তাদের জন্য হালাল ছিল না। আমাদের নবীজির উম্মতের জন্য কোরবানির গোশতকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এই জন্যই হালাল করেছেন যাতে দুনিয়াতে কোনো আব্দুল্লাহ সাহেবের মান ইজ্জত নষ্ট না হয়। আবার লগে আয়াত নাজিল করে এই কথাও সচেতন করেছেন, দেখো গোশত আর রক্ত আমার কাছে পৌঁছে না, দিল ঠিক কইরো, আমি গোশত হালাল করছি দেখে গোশতরে উদ্দেশ্য বানাইও না। উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। কোরবানি যদি না করেন তাহলে ক্ষতি কি? আমাদের নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে, যাদের কোরবানি করার সামর্থ্য আছে,
যাদের কোরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। আমাদের এই মসজিদে ঈদের নামাজ হয় কিনা? ওই হাদিসটাই আপনাদেরকে শুনিয়ে রাখতেছি। আমার মসজিদের, আমার মাইকের আন্ডারে, আমার সমাজের ভিতরে যাদের সামর্থ্য আছে কোরবানি করার, করলেন না, করবেন না, আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি, নবীজি বলছে আমাদের মসজিদের কাছে হইবেন না, দূরে থাকবেন। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের মুসাল্লার কাছেও না আসে, তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মুসলমান, এই জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ, কোরবানি করবো ইনশাআল্লাহ। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? জি, কোরবানির সাথে আকিকা করা যাবে। যেমনি ভাবে হজের সাথে উমরা করা যায়, তেমনি ভাবে উমরা যেমন সারা বছর করা যায়, হজ নির্দিষ্ট টাইমে করতে হয়, ঠিক আকিকা সারা বছর করা যায়, কোরবানি নির্দিষ্ট টাইমে করা যায়। হজের সাথে যেভাবে উমরাকে অ্যাড করা যায়, কোরবানির সাথেও আকিকাকে অ্যাড করা যাবে। কোরবানি কি? কোরবানি জন্তু আল্লাহর নামে জবাই করা। আকিকা কি? মুরগি জবাই করা। কথা কোরবানি গরু জবাই, ছাগল জবাই, আকিকা হাঁস জবাই। কি? তাহলে জন্তু এক, উদ্দেশ্য এক, কাজ এক, সবকিছু যেহেতু এক, সেহেতু এট এ টাইম কোরবানি যে জন্তুতে হবে, আকিকাও সেই জন্তুতে অ্যাডজাস্ট করা যাবে, কোনো সমস্যা নাই। তবে উদ্দেশ্য যেন ভিন্ন না হয়, উদ্দেশ্য যেন কার জন্য হয়। আবার এই কথা কেউ মনে করেন না যে আমার কোরবানি ঈদের মধ্যে কোরবানিও আকিকাও একই নামে দুই নিয়ত করে ফেলবো, না, ওটা চলবে না। তো ভাই, আমরা চেষ্টা করব কোরবানি করতে, কোরবানি থেকে পিছনে না সরে আসতে। আর বিশেষ করে কোরবানির চামড়া বিষয়ক কথাগুলো আমরা একটু বলতেই হয়। কোরবানির চামড়া বিষয়ক পরিস্থিতি যেই দিকে যাচ্ছে, গরুর দাম বাড়তেছে, গরুর দাম 2 লাখ টাকা, গরুর চামড়ার দাম চলে আসতেছে 200 টাকায়। এটা সিন্ডিকেট, এটা গরিব মানুষের হক নষ্ট করার চক্রান্ত। এটা পিছন থেকে কোনো একটা গ্রুপ এটা এই বাজারটাকে ডাউন করার চেষ্টা করছে, কারণ আছে। গরিব মানুষের হক নষ্ট করছে, তাদের ফায়দা লুটছে। আর বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এই চামড়ার মূল্য দিয়ে কিছু অংশ জমায়েত হয়, আর সেগুলো দিয়ে তারা গরিব এতিম ছাত্রদেরকে খরচ বহন করেন। যদি ওইটা অফ করে, তো এটা যদি একটু ডাউন হয়ে যায়, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমনগো চামড়া দিয়ে আমগো সারা বছর চলে না। আমনগো চামড়া মানে বুঝছেন নি? আবার আপনারা মনে করেন না যে আমগো চামড়া, না, আমনগো কোরবানির জন্তুর চামড়া। মুসলমান, আমি বলবো, তারা যদি আমাদের সাথে সিন্ডিকেট করে এবং আমাদেরকে কোণঠাসা করে আমাদের চামড়ার মূল্য হ্রাস করে নিচে নামিয়ে দেয়, তো আমরাও কালকে থেকে সিস্টেম মনে মনে নিয়ত করে ফেলবো যে আগামী কোরবানির জন্তুর চামড়া এরকম মোটা মোটা হয়, উপর দিয়ে গরম পানি ঢাইলা চামিচ দিয়া এটা চাইসা, অথবা মোটা করে চুন লাগাইয়া উপরের চামড়া চাইসা সাইজ করে এটা সিদ্ধ করে ভালো করে পাকাইয়া খাইয়া ফেলবো। আরে চামড়া খান নাই কোনোদিন, মাথার চামড়াটা খাইয়া দেখেন কি মজা, ছাগলের চামড়া খেয়ে দেখেন কি মজা। হ্যাঁ, মুরগির চামড়া খান না? কথা কন। চামড়া খাওয়াই যদি দোষ হইতো, তো মুরগিরটা খান কে? গরুরটা খাওয়া দোষ, তো মুরগিরটা খান কে? মুরগিরটা পাতলা, হের পরেও খায়, গরুরটা মোটা খায় না। আমি তো বলবো যে সিস্টেম করে হয়তো দাবাগত করে লবণ দিয়ে শুকাইয়া নিজেদের জায়নামাজ অথবা বৈঠকখানা বানায় ফেলবেন, আর না হলে কারোরে দেওয়ার দরকার নাই, মাটির নিচে পুইতা এই চামড়া বাবদ আমি 200-500 টাকা আল্লাহর বাস্তে সদকা করে দেবো, আর না হলে এটারে চুন দিয়ে গরম পানি দিয়ে সাইজ কইরা পাকাইয়া খাইয়া ফেলবো। আমরা আমগো চামড়া নিজেরা ব্যবহার করবো, হে করে দিতাম না। দেই হেরা কি ক্রাইসিস সৃষ্টি করে, আমরাই সৃষ্টি করি ক্রাইসিস, আমরা সৃষ্টি করবো, হেরা কি ক্রাইসিস সৃষ্টি করবো, আমাদেরকে কি কোণঠাসা করবো, আমরা ওদেরকে কোণঠাসা করবো। আমার চামড়া আমরা কারোর দিতাম না, খাইয়া ফেলাম। আপনারা আবার এটা মনে করেন না চামড়া হারাম, নাউজুবিল্লাহি মিন যালিক। হালাল, খাইয়া দেখেন, পরিষ্কার করে পাকায়া দেখেন কি মজা। এবং একদম যাহা হোক, বেশি মজা করলে তো কালকে শুরু করবো খানা, চামড়া কিনে পাকা শুরু করে দেবো। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করো।